আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমেই একটা বিষয় বলে নিই, যেটা হচ্ছে আমরা কাজ করতে গিয়ে অনেক ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করি। তো স্ট্র্যাটেজি গ্রহণ করতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা স্ট্র্যাটেজিগুলো, যে কৌশলগুলো অবলম্বন করি একটা কাজ সম্পন্ন করতে, বা আমরা একটা পরীক্ষায় টিকব, হ্যাঁ, বা আমরা একটা ধরেন যে আমাদের একটা গোল সেট আপ করলাম, সেই গোল অর্জন করতে আমরা একটা কৌশল অবলম্বন করব। কিন্তু কৌশল অবলম্বন করতে গিয়ে আমরা যদি একটা ধারাবাহিক যদি আমরা প্ল্যান না করি, তাহলে কিন্তু সেই কৌশলগুলো কিন্তু আমাদের কখনোই অর্জন হবে না, এবং আমরা কিন্তু দেখবেন যে সেই স্ট্র্যাটেজিটা ফলো করে কোনো লাভ হবে না আমাদের, বা সেই স্ট্র্যাটেজিটা ব্যর্থ হবে আমাদের গোলটাকে অর্জন করাতে। তো একটা পিরামিড আমরা দেখব, যে পিরামিডটা ফলো করলে আসলে এই স্ট্র্যাটেজি, যে কোনো স্ট্র্যাটেজি আপনি গ্রহণ করেন, যে কৌশলই আপনি অবলম্বন করেন না কেন, অবশ্যই আপনাকে এই পিরামিডটা ফলো করতে হবে। এই পিরামিড যদি আপনার থাকে, তাহলে আপনার টার্গেট, আপনার গোল, বা আপনি যেটা অর্জন করতে চান সেটা কিন্তু অর্জন হবে। প্রথমেই আপনাকে সেট আপ করতে হবে আপনার ভিশন। আপনি কেন একটা কাজ করবেন, ভিশন যদি না থাকে, যে আপনার আপনি ভিশন কি আপনি, যেমন আমাদের এই ডিজিটাল একাডেমির ভিশন হচ্ছে যে আমরা সবাইকে ইতিবাচক মানসিকতা এবং সেই সাথে যারা চাকরিজীবী আছে তাদেরকে আমরা যে চাকরিজীবীদের যে জানা উচিত যে বিষয়গুলো, সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিব। তো এখানে আমাদের ভিশন এটা। তা আমরা ভিশন ঠিক করতে আমরা দেখব যে হোয়াই আমরা ওই কাজটা করব, যে কাজটা আমাদের গোল, যেটা আমাদের টার্গেট, সেটা আমরা কেন করব, আমরা কেন করব। কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিতে চায়, তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিতে তার টার্গেটটা কী তাহলে লাইফের? কেউ হতে চায় ফার্মাসিউটিক্যাল, তাহলে ফার্মাসিউটিক্যালে যদি সে ভর্তি হতে চায়, তার টার্গেট অবশ্যই আগে থেকে সেট আপ করা থাকতে হবে। হোয়াই সে অবশ্যই ফার্মাসিউটিক্যালে বড় কোনো কর্মকর্তা হতে চায়, বা তার ওটার প্রতি ইন্টারেস্ট বেশি। তো এই কারণে অবশ্যই আমাদের প্রথমেই ভিশনটা ঠিক রাখতে হবে। এখন ভিশনটা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা সেট আপ করতে পারবেন। এরপর আপনার মিশন কি, এই মিশনটাও আপনাকে ঠিক করতে হবে। মিশনটা আপনি কীভাবে বের করবেন? আপনার মিশন হোয়াট দ্বারা যখন প্রশ্ন করবেন, এটা আসলে কি, আপনি মিশন তো ঠিক করলেন যে একটা আপনি বিসিএস ক্যাডার হতে চান, বা আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি চান্স পেতে চান, বা আপনার এই ব্যবসায় সফলতা লাভ করতে চান, সেখানে আপনার মিশন, হ্যাঁ, বিষয়। এখন মিশনটা হচ্ছে হোয়াট, আপনি কোন কোন পদ্ধতি অবলম্বন করে এই মিশনটা অর্জন করবেন, বা এই মিশনটা আমাদের কি, এই জার্নিটা কি কি আছে এখানে আমার, হ্যাঁ। এই যে যখনই আপনি এই জার্নিটা আপনি ঠিক করতে পারবেন, এই জার্নিতে কি কি আছে, কি দ্বারা যখন প্রশ্ন করবেন, যখন উত্তর আপনি তৈরি করতে পারবেন, তখন কিন্তু আপনার স্ট্র্যাটেজি নেওয়া সহজ হবে। এরপর যেটা হবে, কোর ভ্যালুস থাকতে হবে। দেখেন, আপনি যদি ভ্যালু ছাড়া কোনো কোর ভ্যালুস যদি না থাকে, আপনার যদি আপনার ভ্যালু না থাকে একটা জিনিসে, তাহলে কিন্তু কখনোই সেটা কিন্তু স্ট্র্যাটেজিক যে প্ল্যান আপনি নিতে চান সেটা কিন্তু সম্ভব হবে না। তাহলে কোর ভ্যালুসটা কি? কোর ভ্যালুসটা হচ্ছে হাউ দ্বারা যখন আপনি প্রশ্ন করবেন, যে আপনি যে কীভাবে কাজটা করবেন, বা কীভাবে আপনি মিশনকে সাকসেস করবেন, এই হাউ দ্বারা কোশ্চেন করে আপনি কিন্তু আপনার এই আপনার যে গোল সেট আপ, সেটা আপনি করতে পারবেন। আপনার গোল সেট আপটা এভাবে আপনি করবেন। তাহলে এভাবে যদি আপনি গোল সেট আপটা করে ফেলেন, তাহলে গোল সেট আপের ক্ষেত্রে আমরা যদি এই রুলটা ফিল আপ করি, গোল সেট আপ, আমাদের গোল সেট আপ সেটা যে কোনো গোলই হতে পারে, গোল যে কোনোটাই হতে পারে। এরপর আমরা দেখেন স্ট্র্যাটেজিক প্রায়োরিটিস। আপনি যে এখন এই গোলটা সেট আপ করলেন, এতে আপনার স্ট্র্যাটেজি যে গ্রহণ করবেন, এই স্ট্র্যাটেজির মধ্যে প্রায়োরিটি কোনটা, এই প্রায়োরিটিগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। প্রায়োরিটি, আপনি কোন কাজটা আগে করবেন? আপনি একটা ধরেন যে একটা স্কুল প্রতিষ্ঠা করবেন, তা একটা স্কুল প্রতিষ্ঠা করা আপনার লক্ষ্যটা কি? আপনার প্রায়োরিটিগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে, যে আপনি একটা জেলা শহরে বা একটা উপজেলা শহরে আপনি সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আপনার স্কুলকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, বা আপনি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উপজেলায় একটা স্কুল প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, স্কুল অ্যান্ড কলেজ। তাহলে আপনার স্ট্র্যাটেজিক প্রায়োরিটিটা সেভাবে দাঁড় করাতে হবে।
একটা ভালো মানের স্কুল করতে গেলে আমাকে অবশ্যই নতুনত্ব নিয়ে আসতে হবে, অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে ভীষণ মিশন তৈরি করতে হবে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে পড়ালেখার প্রতি যে মোটিভেশনাল যে চিন্তাভাবনা সেটা কিন্তু ঢুকাতে হবে, যে পড়ালেখা করলে এরকম এরকম হওয়া যায়। হ্যাঁ, তাদেরকে আরও ভালোভাবে মোটিভেট করার প্রক্রিয়াগুলো জানতে হবে। তাহলে স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো আমাদের ওইভাবে গ্রহণ করতে হবে, স্ট্র্যাটেজিক যে প্রায়োরিটিগুলো সেগুলো বের করতে হবে। এইগুলো করে আপনি মোটিভেট করবেন এবং তারপর আপনার স্কুলের যে কার্যক্রম সেটা শুরু করবেন। এরপর লং টার্ম গোল। দেখেন, আপনি একটা স্কুল দেবেন, তাহলে লং টার্ম গোল থাকতে হবে। গোলগুলো কেমন হয়? আপনি মনে করে ধরেন যে 5 বছর মেয়াদি একটা গোল সেট আপ করলেন, তারপর 5 বছর এটা অর্জন হলো, তারপর 10 বছর মেয়াদি একটা করলেন, তারপর একটা 30 বছর মেয়াদি। এভাবে আপনি আপনার মানে এটাকে বলা হয় যে পিরামিড। এটাও এক ধরনের গ্রোথ পিরামিড। আপনার একটা প্রতিষ্ঠানের গ্রোথ পিরামিড যদি থাকে যে আমার এবছরে 10টা স্টুডেন্ট আছে, পরের বছরে 20টা করবো, তারপরটা 30টা করবো, এভাবে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে লং টার্ম গোল থাকতে হবে। আপনার লং টার্ম গোল নিয়ে যখন আগাবেন তখন দেখবেন যে আপনি ভালো করবেন। আর ইনিশিয়েটিভস, আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। আপনি যখনই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন, ইনিশিয়েটিভস যে আপনি এই ইনিশিয়েটিভগুলো গ্রহণ করছেন, যখনই আপনার ইনিশিয়েটিভ গ্রহণ করা হবে, এই পদক্ষেপ বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু করবেন, এই কার্যক্রম এই ইনিশিয়েটিভগুলো আপনাকে এই আপনার যে গোল সেট আপ করলেন সেটাতে আপনি সফল হবেন। আর এরপরে এই স্ট্র্যাটেজি গ্রহণ করতে গেলে আপনার যে এই পিরামিডের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস থাকতে হবে। স্ট্র্যাটেজিসগুলো কি? একটা স্ট্র্যাটেজি না, আপনার স্ট্র্যাটেজির পিরামিডে স্ট্র্যাটেজি কিন্তু একটা না, অনেকগুলো স্ট্র্যাটেজি থাকতে হবে আমাদের। স্ট্র্যাটেজিগুলো কি? এ বি সি, এগুলো প্ল্যান, এটা এক ধরনের প্ল্যান। তাহলে এখানে আপনার অবশ্যই একটা প্লে বুক থাকতে হবে, আপনার নোট ডাউন করে রাখতে হবে। নোট ডাউন করে রেখে সেই স্ট্র্যাটেজিগুলো আপনার কাভার করতে হবে। প্রত্যেক বছরে একটা করে আপনার প্ল্যান করতে হবে। প্রত্যেকটা বিষয়ের উপর আপনার স্ট্র্যাটেজি প্লে বুক থাকবে, অর্থাৎ আপনি লিখিত করবেন। আপনি আইডেন্টিফাই করবেন যে আপনার এই যে মিশন বা আপনি যে টার্গেটে পৌঁছাতে চাচ্ছেন, সেই টার্গেটে পৌঁছাতে আপনার কি কি কাজ করা লাগবে, কি কি স্ট্র্যাটেজি গ্রহণ করা লাগবে, সেই স্ট্র্যাটেজির একটা লিখিত রূপ থাকবে। আপনি যখনই একটা লিখিত রূপ নিয়ে আসতে পারবেন তখনই দেখবেন যে আপনার এই প্ল্যানটা, আপনার এই টার্গেটটা অর্জন করা সম্ভব হবে। এরপর টেকটিক্স কি? আমরা যখনই স্ট্র্যাটেজিগুলো ঠিক করে ফেলতে পারবো তখন দেখবেন যে আমাদের কিছু টুল লাগবে, অস্ত্রপাতি লাগবে, যন্ত্রপাতি লাগবে। সেই অস্ত্রপাতিগুলো কি কি? বই, একজন ছাত্রের জন্য বই, একজন ব্যবসায়ীর জন্য টাকা, মূলধন। তো এরকম যারা এই টেকটিক্স লাগবে আমাদের, এই টেকটিক্স স্ট্র্যাটেজি ঠিক হয়ে গেলে আমাদের কি লাগবে? টেকটিক্সগুলো লাগবে বা টুলগুলো লাগবে, আমাদের এই টুল লাগবে। যখনই আমরা টুলগুলো সেট আপ দিতে পারবো, একটা বোর্ড থাকতে হবে, ঘর থাকতে হবে, তারপর না স্কুল প্রতিষ্ঠা হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আশা করি বুঝবেন। এরপর অ্যাকশন প্ল্যান, ডে টু ডে আপনার অ্যাকশন প্ল্যান থাকতে হবে। আপনার ডে টু ডে অ্যাকশন প্ল্যান থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পিরামিড অফ স্ট্র্যাটেজির মাধ্যমে আপনার পুরা যে একটা গোল আপনার সেটা কিন্তু অর্জন করা সম্ভব। আর এভাবেই আমাদের প্রত্যেকেরই গোল অর্জন হোক এবং আমরা আরও সফলতার দিকে এগিয়ে যাই। তো এই যে পিরামিড অফ স্ট্র্যাটেজি ফলো করে আমরা এগিয়ে যাব, এই কারণে আজকের আলোচনা এখানেই।